আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখবেন, আমরা ধারাবাহিকভাবে ইসলামের মৌলিক 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যে 10টি বিষয় সম্বন্ধে আমাদের খুবই জানা দরকার এবং জানলে আমাদের ইসলাম সম্বন্ধে অনেক বিষয় আমরা জেনে যাব। কারণ আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, জাগতিক শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, এজন্য আমরা অনেক মৌলিক বিষয় আছে আমরা জানি। এজন্য আপনাদের যেন আপনারা এই বিষয়গুলো জানতে পারেন পরিপূর্ণভাবে এবং আপনাদের ঈমানকে মজবুত করতে পারেন, এই জন্য আমি বাছাই করে 10টা বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব। অতি অল্প সময়ে আপনারা এগুলি দেখবেন, দেখার পরে দেখবেন আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এটা ধারাবাহিকতা থাকবে। পড়তে পড়তে আপনারা প্রত্যেকটি পর্বে দেখবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে শুরু করব ইসলামের ইতিহাস নিয়ে। ইসলামের ইতিহাসে একটি ঘটনাকে শুনবো আমরা। যার ঘটনাটি শুনবো তার নাম হচ্ছে ফতেহ আলী টিপু সুলতান রহমতুল্লাহ আলাই। ফতেহ আলী টিপু সুলতান রহমতুল্লাহ আলাই 1163 হিজরি 20 জিলহজ ও 1750 খ্রিস্টাব্দে 10 নভেম্বর রোজ শনিবার বেঙ্গালোর থেকে 33 কিলোমিটার দূরে উত্তর দিকে একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হায়দার আলী আর মাতার নাম হলো ফাতেমা বেগম, যিনি ফখরুন নিসা মহিলাদের গর্ব হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি আরবের কুরাইশ বংশের সাথে সম্পর্ক রাখতেন। 5 বছর থেকে নিয়ে 19 বছরের মধ্যে কোরআন হেফজ, দ্বীনি ইলম ও যুদ্ধের বিষয়ে বিভিন্ন বিজ্ঞজনদের থেকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করেন এবং সেনানায়ক হিসেবে সাহস ও বাহাদুরির সাথে ইংরেজদের সাথে মোকাবেলা করে ফতেহ আলী খান বাহাদুর উপাধি অর্জন করেন। 1767 সালে যখন ইংরেজরা যথারীতি যুদ্ধের ডাক দিল, তখন টিপু সুলতান ও 7000 বাহিনী নিয়ে তাদের সাথে লড়াই করেন এবং তাদেরকে পরাজিত করে মঙ্গলুর এবং মজবুত কিল্লা আয়ত্তে নিয়ে আসেন। সারা হিন্দুস্তানে একমাত্র মহীশূর অধিপতি ইংরেজদের সাথে 4টি যুদ্ধে লড়াই করেছে। 2টি যুদ্ধে তাদেরকে পলায়ন করতে বাধ্য করা হয়, অতঃপর জেলখানার হাওয়া খেতে হয়েছে। আজাদী আন্দোলনে মুসলমান বাদশাদের মধ্যে হয় হায়দার আলী খান ও টিপু সুলতান শহীদের কুরবানি এবং প্রতিরোধ যুদ্ধ ভোলার মতো নয়। টিপু সুলতান এমন মর্দে মুজাহিদ ছিলেন যিনি দিন ও জন্মভূমির স্বাধীনতার খাতিরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে 4 মে 1799 খ্রিস্টাব্দে স্বীয় পবিত্র রক্ত বিসর্জন দিয়ে দেশের মাটি সিক্ত করেন। এবার আমরা জানবো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা জমিনের মাকড়সার ন্যায় সমুদ্রেও মাকড়সা সৃষ্টি করেছে। ইংরেজিতে তাকে বলা হয় অক্টোপাস। সমুদ্রে অক্টোপাস আছে যা মাকড়সার মতো দেখা যায়। এর 8টি পা আছে। শরীরে কোনো হাড় নেই, পুরো শরীর গোশত আর চামড়া। এর চোখ শুধু একটি। দূর থেকে অনুমান করে তীব্রতার সাথে শিকার ধরে ফেলে এবং রক্ত চুষে ছেড়ে দেয়। সমুদ্রে এ ধরনের সৃষ্টিজীব মহান আল্লাহ তাআলারই বিস্ময়কর কুদরতের নিদর্শন। এবার আমরা জানবো একটা ফরজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার নামাজ জামাতের সাথে আদায় করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক, কিন্তু 4 ব্যক্তির উপর আবশ্যক নয়। 1 নাম্বার কারো মালিকানাধীন গোলাম, 2 নাম্বার হচ্ছে মহিলা, 3 নাম্বার হচ্ছে নাবালেগ শিশু এবং 4 নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তি। এই 4 শ্রেণীর লোক ছাড়া বাকি সকল মুসলমানের উপরে জুমার নামাজ জামাতে আদায় করা অত্যন্ত আবশ্যকীয় একটা বিষয়। এবার আমরা জানবো একটি সুন্নাত সম্পর্কে। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আযান দিয়েছিলেন। অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করার পর ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া, এটা হলো সুন্নাত। এবার আমরা জানবো
একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলবে আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া পড়ে তারপরে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে, অথবা যদি কেউ ওযু করে নামাজ পড়ে সেই নামাজটাও আল্লাহ তাআলা কবুল করবে। এবার আমরা জানবো একটি গুনাহ সম্পর্কে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বীয় খাবারকে পবিত্র করে নাও, তাহলে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। খোদার কসম, যখন কোনো ব্যক্তি হারাম লোকমা পেটে প্রবেশ করায়, তখন আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার কোনো আমল কবুল করেন না। যে বান্দার শরীর হারাম মাল দ্বারা লালিত পালিত হয়েছে ও বৃত্তি পেয়েছে এবং বদলা জাহান্নাম ছাড়া আর কিছু, এর বদলা শুধু জাহান্নাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করেছে। এবার আমরা জানবো দুনিয়া সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর সাথে সম্পর্ক করে নিল, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণের দায়িত্ব নিয়ে নেন এবং এমন স্থান থেকে তার রিজিক দেন যা তার কল্পনাও ছিল না। আর যে ব্যক্তি দুনিয়ার সাথে সম্পর্ক করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কাছে সুপর্দ করে। এবার আমরা জানবো আখিরাত সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির আমলের পাল্লা ভারী হবে সে আরাম আয়েশে জীবনযাপন করবে, আর যে ব্যক্তির আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি কি জানেন হাবিয়া কি? এবার আল্লাহ তাআলা বলেন, হাবিয়া হলো জ্বলন্ত আগুনের একটি কুণ্ডলী। এবার আমরা জানবো একটা নববী চিকিৎসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহু ব্যথার কারণ হলেও মূত্রাশয়ের শিরা যখন নড়াচড়া করে তখন মানুষের কষ্ট হয়, গরম পানি মধু দিয়ে তার চিকিৎসা করে। এবার আমরা জানবো এটি কোরআনের উপদেশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সাবধান হও, এ কোরআন উপদেশ মাত্র, অতএব যার ইচ্ছা সে এ থেকে উপদেশ গ্রহণ করবে। তো আমরা 10টি বিষয় জানলাম এবং আমরা পরবর্তী ভিডিওতে আরো 10টি বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আমাদের ধারাবাহিক ভিডিওগুলি দেখবেন, তাহলে ইসলামের ইতিহাস থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।